আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের যোগ সম্পর্কে জানব। আমি ডান পাশে স্টেপসমূহ লিখে রেখে দিয়েছি এবং বাম পাশে আমরা ম্যাথ করব স্টেপ বাই স্টেপ। তাহলে চলো স্টেপ অনুযায়ী আমরা ম্যাথ করা শুরু করে দিই। প্রথম স্টেপে বলা আছে সমহর বানাতে হবে। আমরা পূর্ববর্তী ক্লাসে সমহর কীভাবে বানাতে হয় সেটি সম্পর্কে জেনেছি। কীভাবে বানাতে হয় বলো তো? লসাগুর মাধ্যমে। লসাগু এর মাধ্যমে আমরা সমহরে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে হরসমূহ কী কী? 4 এবং 3। 4 এবং 3-এর লসাগু কত হবে বলো তো? 4 এবং 3-এর লসাগু হবে 3 গুণ 4 সমান 12। তাহলে আমরা লসাগু বের করে ফেলতে পারলাম এবং এদের হর 12 করতে হবে। তাহলে এখন আমরা কি করব? প্রথমে আমরা একটি সমান চিহ্ন দিব। পরীক্ষায় তোমরা এভাবেই লিখবে। পরীক্ষায় প্রথমে একটি সমান চিহ্ন দিবে এবং এই যে সমহরে যে উত্তরটি পেলে সেটি এখানে বসিয়ে দিবে 12। আমাদের প্রথম স্টেপ শেষ। এবার আসি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে কি বলছে? হরগুলো দিয়ে সমহরকে ভাগ করতে হবে। তার মানে এই যে আমাদের এখানে 4 আছে, 4 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে চলো যদি ভাগ করি 4 দিয়ে 12কে, তাহলে কত হয় বলো তো? 3। এবং 3 দিয়ে 12কে ভাগ করতে হবে, তাহলে কত হয়? 4। আমাদের ভাগ করা হয়ে গেল। এখানে কত কত অ্যান্সার পেলাম আমরা? 3 এবং 4। তাহলে ভাগ করা হয়ে গেল। দ্বিতীয় স্টেপও ডান। তৃতীয় স্টেপে কি বলছে? ভাগফল ও লব গুণ করতে হবে। তাহলে ভাগফল ও লব গুণ করতে হবে। এখানে 4 দিয়ে যখন আমরা ভাগ করেছিলাম, দেখো এই যে এই 4-এর ক্ষেত্রে, তখন আমাদের ভাগফল কত আসছিল? 3। তাহলে ভাগফল ও লব, এই যে ভাগফল 3, তাহলে 3 বসিয়ে দিলাম এবং লব, এই যে 4-এর জন্য যে উত্তরটা পেলাম, 4-এর যে লব রয়েছে তাকেই গুণ করতে হবে। তাহলে 3 গুণ 1। এবং এখানে দেখো 4 উত্তর পেয়েছিলাম 3-এর জন্যে, এই যে 3-এর জন্যে। তাহলে 4-এর সাথে কত গুণ করবো বলো তো? এই যে 3-এর সাথে যে লব থাকবে তাকে। তাহলে 4 গুণ 1, এই যে গুণ করে দিলাম। এবং তৃতীয় স্টেপ আমাদের ডান। চতুর্থ স্টেপে কি আছে? গুণফলগুলোকে যোগ করতে হবে। তাহলে চলো আমরা এখন যোগ করে ফেলি। এই যে যোগ, তারপর কি করতে হবে? নর্মাল নিয়মে তোমরা হিসাব করবে। এই যে নিচে 12ই থাকবে, উপরে 3 গুণ 1 সমান 3 যোগ 4 গুণ 1 সমান 4। তাহলে 3 যোগ 4 সমান 7 এবং নিচে 12। এটি আমাদের উত্তর, 7/12। খুবই সহজ। চলো আমরা নিচে আরও কয়েকটি উদাহরণ করি। 6 এবং 9। 6 এবং 9-এর লসাগু কত হবে? চলো 6 এবং 9-এর লসাগু বের করি। এটা দেখে বোঝা যাচ্ছে 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 2, এবং 3 দিয়ে 9কে ভাগ করলে 3। তাহলে এখন আমাদের এই যে এইগুলা গুণ করতে হবে। তাহলে চলো, অতএব লসাগু সমান 3 গুণ 3 গুণ 2। তাহলে কত হয়? 3 গুণ 3 সমান 9 এবং 9 দুগুণী 18। তাহলে 18 আমাদের সমহর। তার মানে এটি এখন নিচে বসে যাবে। তাহলে চলো আমরা নিচে বসিয়ে দিই 18। তারপর কি করতে হবে? 6 দিয়ে 18কে ভাগ করতে হবে। 6 দিয়ে 18কে ভাগ করলে কত হয় বলো তো? 3। 3-এর সাথে কি করব? এই যে যেটি থাকবে লব সেটি গুণ করে দিব। তাহলে 1 গুণ করে দিলাম। তারপরের কাজ কি হবে? 9 দিয়ে 18কে ভাগ করতে হবে। 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 2। এবং এই 2-এর সাথে কত গুণ করব? এই যে 9-এর যে লব থাকবে তাকে। তাহলে 2 গুণ 2, এবং এদের মাঝখানে একটি যোগ চিহ্ন বসে যাবে। তারপর চলো আমরা নর্মাল নিয়মে হিসাব করি। 3 গুণ 1 সমান 3, 2 গুণ 2 সমান 4 এবং নিচে 18। তাহলে 4 যোগ 3 সমান 7 এবং নিচে 18। এটি আমাদের উত্তর। চলো আরও একটি উদাহরণ করি আমরা। এখানে দেখো 8 এবং 6 আছে। তাহলে 8 এবং 6-এর লসাগু বের করে ফেলি আমরা। এটা 2 দিয়ে ভাগ যাবে।
তাহলে 8 দিয়ে 2কে ভাগ করলে 4 হয় এবং 6 দিয়ে 2কে ভাগ করলে 3 হয়। আমরা কি আর ভাগ করতে পারবো? না, ভাগ করতে পারবো না। কেন? কারণ দেখো একটি মৌলিক সংখ্যা পেয়ে গিয়েছি এবং একটির জন্য শুধুমাত্র আমরা ভাগ করব না। তাহলে লসাগু নির্ণয় করে ফেলি চলো। অতএব লসাগু সমান 2 গুণ 4 গুণ 3 সমান 24। তাহলে আমাদের সমহর কত হবে? 24। তাহলে নিচে আমরা এখানে 24 লিখে ফেলি। এখন কি করতে হবে? 8 দিয়ে 24কে ভাগ করব। 8 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 3। 3-এর সাথে কত দিয়ে গুণ করব? এই যে 8-এর যে লব সেটি, তাহলে 1। তারপরের কাজ কি হবে? 6 দিয়ে 24কে ভাগ। 6 দিয়ে 24কে ভাগ করলে 4 হয়। 4 দিয়ে কতকে গুণ করব? এই যে 5, তাহলে 4 গুণ 5 এবং এদের মাঝখানে যোগ চিহ্ন বসে যাবে। তাহলে 3 গুণ 1 সমান 3, 4 গুণ 5 সমান 20 এবং নিচে 24। তাহলে দেখো কত হয়? উপরে 23, নিচে 24। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে জানব।